বহরমপুরে যদি 10 তলা কোনো বিল্ডিং থাকে, ওই বিল্ডিং এ দেখবেন পাইপ লাইন করা আছে আলাদা করে, যদি কখনো আগুন লেগে যায় নিভাতে হবে এমার্জেন্সিতে, তাই না? যে সমস্ত স্কুল করেছেন যারা বা মিশন যারা করেছেন, সরকারি রুলস হচ্ছে যে স্কুল বা মিশনের সাইড দিক দিয়ে একটা আগুন নিভানো গাড়ি যাতে যেতে পারে, সেই ততটা জায়গা রেখে দিয়ে তবে আপনাকে বিল্ডিংটা নির্মাণ করতে হবে। তার আগে আপনাকে সরকার বিল্ডিং নির্মাণের পারমিশন দেবে না। আপনি 4 চাকা গাড়ি চালান, ড্রাইভার যেদিকে বসে তার জানালার উপরে একটা লাল পানির বোতলের মতো এতে গ্যাস ভরা থাকে, দেখেছেন? দেখেছেন কেন? বাই চান্স যদি ইঞ্জিনে আগুন যদি লেগে যায়, তাহলে আপনি ওই গ্যাস দিয়ে আগুনটা নিভাতে খুব তাড়াতাড়ি সহজ হবে। পেট্রোল পাম্পে যারা পেট্রোল কিনতে যান, দেখবেন লাল রঙের বালতিতে করে বালি রাখা আছে, দেখতে পান? কেউ দেখেছেন এটা? কারা কারা দেখেছেন? সবাই দেখেছেন না? 1 কোটি 2 কোটি টাকা দিয়ে পেট্রোল পাম্প করা হলো, আর ওই 10 টাকার বস্তা বালি কেন রাখা হয়েছে? বাই চান্স কখনো যদি আগুন লেগে যায়, তাহলে বালু আগুন নিভানোতে সব থেকে বেশি সহযোগিতা করে। তার মানে বোঝা যাচ্ছে যে পৃথিবীতে সব থেকে বেশি মানুষকে বাঁচানোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আগুন থেকে। এবার একটা কথা বলি, বহরমপুরের যে বিল্ডিংটাতে আপনার আগুন নিভানোর জন্য পাইপ টাইপ সবকিছু এক্সট্রা করে লাগানো আছে। আচ্ছা, কখনো তো বন্যা হয়ে 4 তলা পর্যন্ত ডুবেও যেতে পারে, পারে কি পারে না? পারে। আল্লাহর হুকুম হলে পারে, পারে না? পারে। তো কই দুটো লাইফ জ্যাকেট রাখা নেই তো ওই বিল্ডিংটাতে, যে বাই চান্স যদি বন্যা হয়ে যায় আমি লাইফ জ্যাকেটটা পরে তাড়াতাড়ি করে বন্যার সাঁতার কাটবো? দেখেছেন? না। আল্লাহ। তার মানে বোঝা যাচ্ছে যে পানিতে যদি আপনি পড়ে যান, তাহলে সাঁতার জানেন না জানেন, হিঁচড়ে কুচড়ে এদিক ওদিক করে অন্তত 2-4 ঘন্টা টিকে থাকা যাবে? যাবে না? যাবে। এখন আপনাকে যদি ফেলা হয় আগুনে, আপনাকে মোটামুটি 10 সেকেন্ড আমি যদি আগুনে ফেলে দিই, আচ্ছা বলুন তো দেখি, আপনি কোন চালাকি করে বাঁচার উপায় থাকবে? থাকবে না। তার মানে বোঝা যাচ্ছে সারা পৃথিবীর সব থেকে বড় ভয়ঙ্কর আযাব বা শাস্তি, তার নাম আগুন। সুবহানাল্লাহ। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা নবীকে দিয়ে কাজ করিয়েছেন, মানুষকে আগুন থেকে বাঁচাতেই হবে যে কোনো মূল্যে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য তুমি নিরুপায়, কিছু নেই তোমার কাছে, তুমি বাঁচতে পারবে না। ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারিন। তুমি যে খাজুরটা খাচ্ছিলে, খাজুরটা খেতে খেতে অর্ধেক খাজুর তোমার হাতে থেকে গেছে, তুমি অর্ধেক খাজুরটাও আল্লাহর রাস্তাতে সাদকা করে দাও, তার বিনিময়ে তুমি জাহান্নাম থেকে বাঁচো। তবে তোমাকে জাহান্নাম থেকে বাঁচতেই হবে, যে কোনো মূল্যে হোক বাঁচতে হবে। তাহলে আপনাকে আমি এতটুকু জিনিস ধারণা দিলাম যে আগুন কেমন জিনিস, আর জাহান্নাম মানে আগুন আর আগুন, তাই তো? নাম্বার 2 নম্বর কথা হচ্ছে, জাহান্নাম আর জান্নাত ফয়সালা হওয়ার আগে আরো 2টি জায়গা আছে, আছে না? একটির নাম কবর, আলামে বারজাক যেটার নাম, আর একটি কিয়ামত। কিয়ামতের মাত্রই মানুষকে দাঁড়াতে হবে না? সুবহানাল্লাহ। এই দিন সম্পর্কে আপনার জানা আছে? দিনটি কেমন জানা নেই? সামান্য ব্যাপারে একটু আপনাকে আমি ধারণা দিই, সামান্য। কিছুদিন আগে তুরস্কের মাটিতে একটা ভূমিকম্প হয়েছিল। আমি আনন্দবাজার পত্রিকা দেখে পড়ে বলছি, ভূমিকম্পটি হয়েছিল 40 সেকেন্ড, 1 মিনিটও নয়, 20 মিনিট কম 1 মিনিট, মানে 40 সেকেন্ড। আর হয়েছিল কোথায় না, বিজ্ঞানীরা মতামত পেশ করেছেন যে মাটি থেকে 8000 ফুট নিচেই মূল ভূমিকম্পের উৎপত্তি। তার ফলে উপরের বিল্ডিং গুলো থরথর করে কাঁপতে 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 একেবারে ধূলিসাৎ হয়ে গেল। কত মানুষ ভাঙার স্তূপে পড়ে মারা গেল, কত গৃহপালিত পশু মারা গেল, কত সন্তান তার মা হারিয়ে ফেললো, কত মা তার সন্তানকে হারিয়ে ফেললো, কত যে কঠিন দিন তারা পার করেছে, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। তাহলে ভূমিকম্প হয়েছিল, মূল ভূমিকম্প বৈজ্ঞানিকের ভাষায় কত ফুট নিচে মাটি ছাড়া? 8000 ফুট।
তাই না? তাহলে ৮,০০০ ফুট নিচেই ভূমিকম্প, তার ফলাফল যদি এই হয়, কিয়ামতের দিনের ভূমিকম্প সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ইজা যুলজিলাতিল আরযু যুলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা। সুবহানাল্লাহ। সেই দিনকার ভূমিকম্প মাটির তলায় থাকা ভারী সম্পদগুলোকে উপরের দিকে তুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই ঢালাই মেশিন দেখেছেন আপনারা? দেখেছেন কেমন করে মাল মশলা মাখে? উপরের মাল নিচে, নিচের মাল উপরে করে না? ঠিক ঠিক কিয়ামতের মাঠের ভূমিকম্প দৃশ্য ঠিক এইরকম। আল্লাহু আকবার। কিয়ামতের মাঠ সুবহানাল্লাহ, কত যে কঠিন, কত যে কঠিন। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা তারাউনা তাদহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, মেয়েদের ধৈর্য ক্ষমতা বেশি না ছেলেদের? বলুন। ছেলেদের? মেয়েদের? হ্যাঁ, মানে আপনি বউটো মারেন মাঝে সাঝে, আপনার অভিজ্ঞতা আছে, তাই না? আপনার অভিজ্ঞতা অনেক বেশি। ধৈর্য ক্ষমতা বেশি কাদের? ছেলেদের? হ্যাঁ, মেয়েদের না? ঠিক বলেছ, মেয়েদের। মেয়েদের একদম সব থেকে সহ্য ক্ষমতা বেশি কার? নারীদের। এবার একটা কথা বলি, আমি মমতাজুল ইসলাম, আপনি যদি আমাকে একটা ঘুষি মারেন, আর এই ঘুষির ওজনটা যদি 52 ডিগ্রি পর্যন্ত যদি থেমে যায়, তাহলে আমি বেঁচে যাব, কোনো সমস্যা নেই। এটা চিকিৎসা বিজ্ঞানীদের একটা মতামত। 52 ডিগ্রি পর্যন্ত। আর আমি যদি একটা মহিলাকে ঘুষি মারি, আর ঘুষির ওজন বা তার গতি যদি 56 থেকে 58 ডিগ্রি পর্যন্ত যদি পৌঁছে যায়, তা চিকিৎসা বিজ্ঞানীরা বলছে ওই মহিলাটা নরমাল গতিতে বেঁচে থাকবে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তার একটা জ্বলন্ত প্রমাণও আছে। কিছু কিছু লোক আছে যারা রাজমিস্ত্রি কাজ করতে যায়, বাড়ি আসার সময় ওই তাস খেলে সব টাকা নষ্ট করে দেয়। ওর বউ বাড়ি এসে বলে তুমি যে 1.5 মাস কাজ করলে টাকা কই? বলছে আমি কাজ করেছি, আমার বাপের টাকা, তুই কই ফেস নোবার কে নে। মাস শুরু হয়ে গেল, ধুমধাম বাড়ি চলছে। মানে 20 মিনিট ধরে ওকে মারছে, তবুও দেখবেন সন্ধ্যেবেলা আবার পিরিত জমে গেছে। ওর কিছু মালুমই নেই যে এত মারা মারলো, ওর কোনো ব্যাপারই নাই। তার মানে কি, ওর ধৈর্য ক্ষমতা, সহ্য ক্ষমতা অনেক বেশি, অনেক বেশি। এটা আল্লাহর পক্ষ থেকে। এইবারে তার একটা জ্বলন্ত প্রমাণ বলি। চিকিৎসা বিজ্ঞানীদের মতামত, নরমালে যে বাচ্চা হয়, নরমালে মেয়েদের যে নরমালে বাচ্চা হয়, এই বাচ্চা হবার যে কষ্ট, এটা যদি কোনো পুরুষ মানুষের বাচ্চা হবার পদ্ধতি থাকতো, শতকরায় 86% পুরুষ মানুষ ওই বিছানাতে মৃত্যুবরণ করত। তার মানে পুরুষ ও ক্ষমতার লোড সহ্য করতে পারতো না, এত কঠিন নরমালে বাচ্চা হওয়াটা। অথচ মেয়েরা স্বাভাবিক গতিতে বাচ্চা জন্ম দিচ্ছে, তাই না? এইবার যে কথা বলছিলাম, কিয়ামতের মাঠে একটা মা দাঁড়িয়ে থাকবে, তার বাচ্চা নিচের দিক দিয়ে এমনিতেই পড়ে যাবে, মা বুঝতে পারবে না। এমনিতে একজন দুগ্ধ দানকারিনী মা তার বাচ্চাকে দুধ পান করাতে সেদিন ভুলে যাবে। মানুষকে দেখতে পাওয়া যাবে তারা যেন সব মাতাল। আল্লাহ বলছেন অমাকুম বিসুকারা, এক জোড়াও তারা মদ পান করেনি, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, শুধু আমার কঠিন আযাবের ভয়ে মানুষের এই দুর্দশা। সুবহানাল্লাহ। এর নাম কিয়ামতের মাঠ। কিয়ামতের মাঠ কত কঠিন। নবী ইব্রাহিম ইয়া নফসি, নবী মুসা ইয়া নফসি, নবী ঈসা ইয়া নফসি, নবী জাকারিয়া ইয়া নফসি, নবী হারুন ইয়া নফসি, সমস্ত নবীগণ ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। ব্যতিক্রম একজন নবী শুধু ইয়া উম্মতি, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ কারো কোন উপকার করতে পারবে না, কেউ কারো কোন উপকার করতে পারবে না। তবে কিছু চিটার আছে, এসব কথা বলি তো আমার উপরে এত আক্রমণ। চিটার, সুবহানাল্লাহ। এই যে জলসা করতে আসছে,
এইরকম একটা বড় পাখি এরকম করে ছুঁড়ে দিয়েছে, সবাই পাখিতে ধরুন। তো বলছে এইটুকু পাখিতে সবার কি আর চান্স হয়? ১,৫০০ লোক। বলছে যে পাখিতে ধরেছে তুমি তার জামা ধরো, আবার যে তার জামা ধরেছে তুমি তার ধরো। তো বলছে কি কাজ হুজুর? বলছে আমার দাদুর নৌকা ভাড়া করা থাকবে কিয়ামতের মাঠে, তোমাদের সবাইকে একসাথে জান্নাতে নিয়ে যাওয়া হবে। কি বলছে বুঝতে পারছেন না? তোমার দাদুই কিয়ামতের দিনে নৌকা চালাবে, ও কি করে লোককে পার করবে? কেউ কার উপকার করতে পারবে? আচ্ছা, এবার আরেকটা আপনাকে কথা বলি, কোরআনের আয়াত। বলুন পৃথিবীতে সব থেকে বেশি মানুষ হিসাবে আপনাকে কে ভালোবাসে? কথা বলুন, কে? আচ্ছা, এটা বলতে কি ভয় লাগছে আপনার? আমি তো মারবো না, বলুন আপনি। মা। আর তারপর বলছি স্ত্রী, মানে বউ ছাড়া কিছু বোঝে না। বাপটা রয়েছে, বাপটার নাম কর, বলছি স্ত্রী। কি আশ্চর্য লোক, বলছি স্ত্রী। তোমার স্ত্রীকে তুমি ছিল? হ্যাঁ, তোমাকে ৪ বার ওমরপুরে হাটে বিজবে। কি বলছি বুঝতে পারছেন? ভালোবাসার আর জায়গা পাওনি স্ত্রী। নিজের মায়ের পেটের বোন আছে, বাবা তার নামটা কর। হ্যাঁ, তোমার আব্বা আছে, বাবা তার নামটা করো, বলছি স্ত্রী। এই শুনুন, আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে এর একটা সিরিয়াল দিয়েছেন। পৃথিবীতে কত মহব্বতের জিনিস। সূরা তওবার ভিতরে আল্লাহ তাআলা বলছেন, এক কুল, নবী আপনি বলে দিন, আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা وتجارة تخشون كسادها ومساكين ترجونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ এখানে একটা ভালোবাসার সিরিয়াল দিয়েছেন। তার ১ নম্বর এনেছেন আব্বার মা। আবা হুকুম দিয়ে আব্বা মা দুজন কি বোঝানো হয়েছে? কি বললাম বুঝলেন? তাহলে পৃথিবীর সব থেকে মানুষ হিসাবে প্রথম আপনাকে আপন করে ভালোবাসে কে? আব্বার মা। ২ আবনাউকুম, মুহাব্বতের জিনিস আপনার বেটা আর বেটি। ৩ ইখওয়ানুকুম, তারপরে কে? ভাই। ৪ আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী। তাহলে বউ ক নম্বর এলো? ৪ নম্বর এলো। তাহলে কার কথা শুনে আমরা ভাইয়ের মাথায় লাঠি মারি? কথা বলুন, বউয়ের কথা শুনে, তাই না? অথচ ৪ নম্বরে। তার মানে বউয়ের ভালোবাসার থেকেও ভালো বেশি বাসতে হবে কাকে? ভাইকে, তাই না? কারণ ও সিরিয়াল নম্বরে ৩ এ আছে, আর স্ত্রী কয় নম্বরে? ৪ নম্বরে। তুমি এখনো ফাঁদে পড়নি তো? ফাঁদে পড়নি তুমি। ডাক্তার বলে দিয়েছে ব্লাড ক্যান্সার, ৩ মাসের বেশি আর টিকিট নাই। যা খাবার বেদানার রসটা সব খাইয়ে দাও, বুঝলেন না? আপনার স্ত্রীর কানে যদি এই খবর আসে যে ৩ মাসের টিকিট আছে, দেখবেন রং লাইনে অন্য জায়গাতে ফোন টোন করে যোগাযোগ করছে যে তুমি 3 মাস ধৈর্য ধরো, ও চলে গেলেই আমি তোমাকে চলে যাব। কি বললাম বুঝলেন? আর একটা ছেলে ৩ বছর যাবত বিছানায় পেচ্ছাপ করছে আর পায়খানা করছে, দুর্গন্ধতে টেকা যায় না। পৃথিবীর একটা মা কোনোদিন হাত তুলে বলবে আল্লাহ আমার ছেলেটাকে তুমি তুলে নাও? বলবে? জীবনে কোনোদিন নয়, কোনোদিন নয়। এ কথা বলতে পারবে না। আপনার স্ত্রীর পক্ষে কথা সম্ভব, কিন্তু আপনার মায়ের পক্ষে সম্ভব না। এখন ও হয়েছে থানার বড় বাবু, আর অন্যান্য বাড়ির সদস্যরা কনস্টেবল, ওরা খুব বড় বিপদে। ও যা বলে এরা তাই করে, করে না? করে। বইয়ের কথা শুনে ভাইয়ের মাথাতে লাঠি মেরে দিয়েছে না কত মানুষ? আগে ভাই ভাই কি মিল ছিল, বিয়ে করার পরে আর কেউ মানে রাস্তা দিয়ে যায়, ও যাবার 3 মিনিট পরে যায়, বলছে ওর গন্ধটাও যেন গায়ে না লাগে, এই অবস্থা। যাই হোক, যে কথা বলছিলাম, তাহলে এগুলো হচ্ছে একটা প্রিয় জিনিস, ভালোবাসার জিনিস, তাই না? এবার আপনাকে কিয়ামতের মাঠ দেখাচ্ছে। এইটা কিয়ামতের মাঠ ধরে নেন, এই স্টেজটা পুরো, তাই তো? এইখানে আমার আব্বার মা দাঁড়িয়ে আছে, আমার দিকে ফিরবেন। এইখানে আমার আব্বার মা। কে? আব্বার মা।
এইখানে দাঁড়িয়ে আছে আমার বেটা, 3 বেটা আর 3 বেটি, 6 জন। আর এইখানটাতে দাঁড়িয়ে আছে কে? আমার 3 ভাই। ওইখানটাতে দাঁড়িয়ে আছে কে? আমার স্ত্রী। এইবারে আল্লাহ না করুক, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আপনারা সবাইকে বাঁচান, জাস্ট বোঝানোর জন্য আপনাকে এটা বলছি। 3 জন 4 জন ফেরেশতা আমাকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, আর 4 জায়গায় 4 জন আমার রিলেটিভ দাঁড়িয়ে আছে, তাই তো? আমাকে টেনে নিয়ে যাচ্ছে। আচ্ছা বলুন তো, ফেরেশতারা কি জামার কলার ধরে, আমার মা আর আব্বা কি ফেরেশতাদের ধরে আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে? কথা বলুন না। আর আমার স্ত্রী পারবে না, আমার বেটা বেটি, আমার ভাই পারবে? পারবে না। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন মা, পেটে ধরা মা তোমার কোনো উপকার করবে না, তোমার বাপ কোনো উপকার করতে পারবে না, তোমার ভাই কোনো উপকারে তোমার আসবে না, তোমার স্ত্রী কোনো উপকারই তোমার আসবে না। তার মানে বোঝা যাচ্ছে পৃথিবীর কোন আত্মীয় স্বজন কিয়ামতের দিন আপনাকে বাঁচাতে পারে পারে না। কত বড় হারাম করা চিটার হলে এই কথা বলে যে আমাদের মুরিদ হলে নামাজ পড়া লাগে না, ডাইরেক্ট জান্নাতে সার্টিফিকেট দেওয়া হয়। কি বলছি বুঝতে পারছেন না? আরে গর্ভধারিণী মা 10 মাস 8 মাস 9 মাস পেটে বাচ্চা রেখে ও যদি বাঁচাতে না পারে, পৃথিবীর আর কোন ক্ষমতাবান পুরুষ বা নারী আছে আপনাকে বাঁচাবার? হ্যাঁ, কেন আপনি এদের পিছনে ছুটছেন? কেন? আশ্চর্য ব্যাপার। এই তো আপনাদের লালবাগ, এখানে একটা কবরস্থান আছে, আল্লাহর কসম করে বলছি এটা সত্য। ওখানে মাটি দিতে গেলে পয়সা লাগে, একদম রাস্তার ধারে। তবে একজনকে জিজ্ঞেস করছি এখানে মাটি দিতে গেলে পয়সা লাগে কেন? বলছে পীর সাহেব তাবিজ করে দেয়, ও জান্নাত একদম কনফার্ম। কি বলছি বুঝতে পারছেন না? মনে মনে হচ্ছে এর পাছার চামড়া তুলে গুঁড়ো লঙ্কা দেওয়া হয় না, বিয়াদব কোথাকারে, সব চিটার। কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ, আল্লাহ, এর নাম কিয়ামতের মাঠ। কেউ কারো কোনো উপকার করতে পারবে না। এইবার আপনাদেরকে বলছি, আচ্ছা বলুন কিয়ামতের মাঠে কটা দল মানুষ হবে? মানুষ কটি দলে বিভক্ত হবে বলুন, জানা আছে কারণ? হ্যাঁ, ওটা কিয়ামতের দিনে তুমি ইয়েস, তুমি একটু বুঝে বলো গোলাম হোসেন। আচ্ছা, 3টে দলে। এক, আসহাবুল ইয়ামিন, যারা আল্লাহ তাআলার ডান দিকে থাকবে, ভালো করে বুঝবেন। আসহাবুল শিমাল, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাম দিকে থাকবে। আর 3, ওয়াসাবিকুন আস-সাবিকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যারা থাকবে। কি বললাম বুঝলেন? এখন এই 2টা দল, এক ডান দিকের আর এক সামনের, এই 2টা দল জান্নাত চলে যাবে। কি বললাম বুঝলেন? 2টো দল ডান দিক আর বাম দিকে, এরা কারা? এই সলিমুদ্দি, কলিমুদ্দি, ফটিক ভাই, শাহজাহান ভাই, ওই আপনার আশরাফুল, মুমতাজুল, এরা ডান দিক বাম দিক। আর সামনে যারা থাকবে কারা? নবীগণ, সাহাবীগণ, সিদ্দিকগণ, সালেহীনগণ, এই সমস্ত হাই এডুকেটেড মানুষ যারা, তারা থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে। কি বললাম বুঝলেন? এই 2টো দল জান্নাত চলে যাবে, সামনে আর ডান দিকে। আর একটা দল বিপদে পড়ে যাবে, তারা কারা? বাম দিকে। আল্লাহ, তাহলে আমরা এখন কোন দলে থাকবো বলুন? কোন দিকে? ডান দিকে। ডান দিকে। নরেন্দ্র মোদী মসজিদ ভেঙে দিচ্ছে, কেন? মুসলমান রক্ত দিতে হবে, আমি 3 লিটার দেবো। এইসবকে কোনো কাজ হবে না, তো আবেগ। সভাপতি সাহেব বলছে কি আবেগ? না রে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, হাবি যাবি, এসব আবেগ। কি বলছি বুঝতে পারছেন? এবার কি আবেগ? এই মুমতাজুল ইসলাম একটা কথা বলে দিয়ে যাচ্ছি, বাঁচার পথ 2টি। বাঁচার পথ কটি? 2টি। এইখান থেকে ওই লাঠিটা পর্যন্ত, এখান থেকে ওই লাঠিটা পর্যন্ত একটা লতা পাতা লতিয়ে লতিয়ে গেছে, মাঝখানে কোনো পিলিয়ার নেই, কোনো সাপোর্ট নেই। ভালো করে বুঝবেন। তলাতে 100 ফুট গভীর, আপনি ধরে নেন। আচ্ছা বলুন তো, এই লতা পাতার উপরে আপনি দাঁড়াতে পারবেন? পারবেন? পারবেন না। কোন গরুকে যদি দাঁড় করানো হয়,
পারবে? পারবে না। আচ্ছা বলুন তো দেখি, লতা পাতার উপরে দাঁড়িয়েও থাকতে পারে, গানও গাইতে পারে, ড্যান্সও করতে পারে, কে? পাখি। ও পারবে? পারবে না? পারবে। কারণ কি? পাখি কোনোদিন লতা পাতার উপরে নির্ভরশীল নয়। ও কার উপরে নির্ভরশীল? ডানার উপরে নির্ভরশীল। কি বুঝি, বুঝতে পারছেন? তাহলে আমাদেরও মুসলিমদের দুটি ডানা আছে, আমরা এর উপরে নির্ভরশীল হয়ে বেঁচে থাকবো। এক কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর এক সুন্নতে নববী। এই দুইটা জিনিসের উপরে মানুষ যতক্ষণ পর্যন্ত অটল থাকবে, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোন শক্তি এদের বিপক্ষে পদক্ষেপ গ্রহণ করে জয়লাভ করতে পারবে না, কখনোই পারে না। যারা হাদিস এবং কোরআনের উপরে অটুট থাকবে, পৃথিবীর কোন শক্তি এদের পরাজিত করতে পারে না। মাদাত করবে কে? কে? আল্লাহ। আল্লাহ মাদাত করবে। একবার আমার মনে আছে, বামফ্রন্টের না কোথাকার একটা নেতা, যাই হোক আমি নাম বলবো না, আপনার মুর্শিদাবাদে বাড়ি, নাম বললে অসুবিধা আছে। উনি একবার আল্লাহ নবী আর খাদিজার ব্যাপারে কথা বলেছিলেন, বুঝলেন? তা আমাদের দত্তপুকুর যশোর রোডে রাস্তা অবরোধ করেছে সব চ্যাংড়া ছেলেরা। তো একজনে দেখছি মাথায় এরকম লাল পাগড়ি বেঁধে এরকম সিগারেট টানচার, বলছে নবীর উপরে কথা, সারা গাড়ি বুকের উপর দিয়ে চালাবো, তবু রাস্তা দিয়ে যেতে দেবো না। হ্যাঁ, কি বলছি বুঝতে পারছি না? তা আমি ওকে জিজ্ঞেস করছি, আরে আমি ওকে জিজ্ঞেস করছি আরে ব্যাপারটা কি? তুই শুনিস নি? না আমি শুনিনি তো, আমি শুনিনি। আমি বলছি আরে নবীর কোন বউটার ব্যাপারে খারাপ কথা বলেছে? ও ওইসব জানার দরকার কি, নবীর ব্যাপারে কথা বলেছে, এখন আমার রাস্তা অবরোধ করতে হবে। তার মানে এটা আবেগ। এটা কি আবেগ? বাংলাদেশে যেমন আবেগ চলে, সোশ্যাল মিডিয়াতে একজন রিপোর্টার জিজ্ঞাসা করছে নবীজির নাম কি, বলছে শেখ হাসিনা। বলছে শেখ হাসিনা। বাংলাদেশের রিপোর্টাররা, আল্লাহর কসম আপনার মোবাইলে দেখতে পাবেন এগুলো, একজনকে জিজ্ঞেস করছে নবীজির নাম কি, বলছে শেখ হাসিনা। আশ্চর্য আবেগ। কি এটা? আবেগ। আবেগ দিয়ে চলবে? আবেগ দিয়ে টিকিয়ে থাকা যাবে? যাবে না। আল্লাহু আকবার। যে কথা আপনাকে বলছিলাম সেটা হচ্ছে এই, আমাদেরকে মূলত জাহান্নাম থেকে বাঁচতে হবে। আর ওই বাম দিকের দলে থাকা যাবে কি না? বাম দিকের পথে থাকা যাবে না। এইবার আমি আপনাদেরকে যেটা বলবো, ছোট্ট একটা সূরা, সেটা হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট বলে দিয়েছেন বাম দিকে থাকবে কারা কারা, এই সিরিয়াল বেঁধে দিয়েছেন। আচ্ছা আমি যদি ওই কোরআনের আয়াতগুলোর বাংলা অনুবাদ করি, তা আজকে থেকে ওই লাইন থেকে হটে থাকা যাবে ইনশাআল্লাহ? কারা কারা হটবেন বলুন তো, হাত তুলুন। ইনশাআল্লাহ বলে, ইনশাআল্লাহ মিছে কথায় সব এক হয়ে গেছে এখন, সব বক্তের ব্যাপারে ইনশাআল্লাহ বলেন, হাত তুলুন তুলুন সবাই। তাহলে আজকে থেকে ছেড়ে দেব ইনশাআল্লাহ। একদম একদম বাম দিকে থাকা যাবে না। আল্লাহ তাআলা বাম দিকে সিরিয়াল দিচ্ছেন একটা একটা করে। আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ তাদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে পরনিন্দা গীবত করে। মানুষের সামনে আর পিছনে কি করে? গীবত করে। দুর্ভোগ তাদের জন্য। আর এরাই বাম হাতের দিকের লোক। দুর্ভোগ তাদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে গীবত পরনিন্দা করে। এই গুণ আমাদের ভিতরে নেই অবশ্য, আছে? খুব আছে না? তার মানে বোঝা যাচ্ছে একটা বার ডান দিকের লোক নাই, আছে? মনে হচ্ছে কি ডান দিকের লোক আছে না? কি আজব ব্যাপার! চায়ের দোকানে বসে বসে চা খাচ্ছে, ও 5 টাকা এক কাপ চা খায়, 3 ঘন্টা বসে থাকে। তো ওর সামনে দিয়ে একটা লোক বো করে বুলেট গাড়ি চেপে চলে গেল। তার একজন জিজ্ঞাসা করছে কি ব্যাপার শফিকুল, বুলেট গাড়ি কবে কিনলো? বলছে তুই শুনিসনি? যে না তো ভাই, ব্যাপারটা জানি না। বলছি ও তো আগে আন্ডারপ্যান্ট পরে ঘুরতো, কি করে হঠাৎ বুলেট গাড়ি চাপছে? আমার 2 তলা বাড়ির ভিড় দিচ্ছে রে, কি ব্যাপারে এত টাকা? বলছি জানিস না, কলকাতা বড় একটা কোম্পানির কাজে গিয়েছিল, 42 লাখ টাকা ঝেড়ে নিয়ে এসছে। ও ঝেড়ে নিয়ে এসছে, তোমার বাপ দেখতে গিয়েছিল? তুমি ধারণা করে বলতে গেলে কেন? একটা কালো মেয়ের পরিষ্কার স্বামী হয়েছে, হতেই পারে, আল্লাহ সিলেক্ট করেছে, হতে পারে না?
একদম কালো আলকাতরা মতো দেখতে, কিন্তু স্বামী হয়েছে ডিমের মতো ফর্সা। তার একজন মেয়ে ছেলে পাড়াতে বলছে, শোন, ওই কালো মেয়ের কি আর ওই অত পরিষ্কার বর হয়? আমার মনে হয় ওর মা তাবিজ করেছিল। এই যে তাবিজ করার সুযোগ কি করে হলো? ওই যে দেখতে এসেছিল এই রসগোল্লার সঙ্গে ভিতরে মাল দিয়ে দিয়েছে। তাছাড়া এত কালো মেয়ের পরিষ্কার স্বামী হয়? আচ্ছা বলুন তো, এইসব কথা আমরা বলি কি বলি না? বলি না? বলি। অথচ আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জানি ইন্না বাযাজ জানি ইসমুন। তোমরা ধারণা করে কথা বলা থেকে বাঁচো, নিশ্চয়ই ধারণা মহাপাপ, এবং ধারণা কি? মিথ্যা। অনেক সময় ধারণা করে কথা বলি না? গীবত, পরনিন্দা কাকে বলে? যদি বলছেন মমতাজুল ভাই পিছনে নাই গীবত হয়, সামনে হয় কি করে? আসলে গীবতটা যে কার নাম এটাকে বুঝতে হবে। এক, আপনাদের মসজিদে একটা খুব সুন্দর দেওয়াল ঘড়ি ছিল। এখন আমি নামাজ পড়তে গিয়ে ঘড়িটাকে এখন চুরি করে নিয়েছি, ব্যাগে ভরে নিয়েছি। এটা কেউ দেখতে পাই নাই। কে দেখতে পেয়েছে? না, সভাপতি সাহেব দেখতে পেয়ে গেছে যে মমতাজুল বক্তা লোক আমাদের মসজিদে ঘড়ি চুরি করলো। আমি ওনাকে বলছি যে আপনি কাউকে বলবেন না, আমি ভুল করে শয়তানের চক্রান্তে পড়ে করে ফেলেছি, আপনার কাউকে বলার দরকার নেই। কি বললাম বুঝলেন? আমি চায়ের দোকানে আপনাদের বাজারে চা খাচ্ছি, বসে বসে চা পান করছি, 20টা লোক আছে। উনার মাঝখানে উনি তখন বলছেন, হুজুর কালকে এসার নামাজ পড়ে কাজটাকে ঠিক করলেন? তার 3 জন তখন বলছে, কি করেছে আমাদের মৌলী সাহেব? বলছে আর বলিস সে ঘড়িটা চুরি করে নিয়েছে। আচ্ছা বলুন তো, 20 জনের সামনে যদি ওই লোকটা আমার এই গোপন ব্যাপারটা বলে দেয়, তাহলে আমি লজ্জিত অপমানিত হলাম কি হলাম না? হলাম। এর নাম গীবত। এর নাম কি? গীবত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি তোমার ভাইয়ের ব্যাপারে এমন কথা বলিও না, সেটা যদি তোমার ভাইয়ের ভিতরে থাকে তবুও তোমার ভাই লজ্জা পাচ্ছে, অপমানিত হচ্ছে, তুমি কখনো বলিও না, তুমি তার দোষটাকে ছুপিয়ে দাও, তাহলে আল্লাহ কিয়ামতের দিনে তোমার অসংখ্য দোষকে ছুপিয়ে দিবেন। কি বলছি বুঝতে পারছেন? আর আমরা কি করি? মানে পাড়ায় মনে হচ্ছে সব রিপোর্টার, একটা ব্যাপার গোপন হয়ে গেছে, মিটে গেছে, আবার সেইটাকে তুলছে। এরকম লোক আছে না? আছে। আর আমরা যেটা করি বর্তমানে, মিথ্যা অপবাদ দিই মানুষকে। ও কিছু করেনি অথচ ওর নামে একটা বদনাম দিয়ে দিলাম, এটার নাম কি? অপবাদ। গীবত, পরনিন্দা ভয়ঙ্কর পাপ। কি পাপ? ভয়ঙ্কর পাপ। আপনাকে ভয়ঙ্কর পাপের একটা দিক বলি। আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন। গিয়েছিলেন না? গিয়েছিলেন। মিরাজে যাওয়ার সময় অনেক ঘটনা ঘটেছে, আমি একটাও বলছি না, দুটো একটা কথা বলছি। একটি লোককে তিনি দেখতে পাচ্ছেন, ও রক্তের নদীতে ফেলে দেওয়া হয়েছে। লোকটা নদীর পাড়ে আসার চেষ্টা করছে, নদীর পাড়ে, আর নদীর পাড়ে দাঁড়িয়ে রয়েছেন ফেরেশতারা, তাদের হাতে আছে পাথর। লোকটা যখন পায়ে আসার চেষ্টা করছে, তার মাথাতে পাথর দিয়ে আঘাত করা হচ্ছে, তার মাথাটা ভেঙে যাচ্ছে, আবার সঙ্গে সঙ্গে জয়েন্ট হয়ে যাচ্ছে। জিবরিল আমিন জিজ্ঞেস করে বলছেন, আল্লাহ নবী কে কে লোকটা? তখন আল্লাহ রাসূলকে বলা হচ্ছে, এটা হচ্ছে আপনার উম্মতের ওই লোকটা যে লোকটা সুদ খেত। সুদ তো আমরা মুর্শিদাবাদের লোক বুঝি না, ওটা বুঝি? খাই না, খাই না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের ওই পাপ থেকে বাঁচিয়েছে সকলকে। তবে ইদানিং আবার দেখা যাচ্ছে নিজের স্বামীকে কোনোদিন হাওয়া করে না গো। আর বৃহস্পতিবারে স্যার এসেছে, 42 জন গোল করে বসে আছে, আর একজন মহিলা শুধু হাওয়া করছে, বলছে স্যার আমার লোনটা কবে পাস হবে, স্যার আমার লোনটা কবে পাস হবে। আর নিজের বরকে কোনোদিন সেবা যত্ন করার টাইম পায় না। হ্যাঁ, স্যার স্যার করে মাথা খারাপ করছে। কি করছে না? করছে। সুদ ভয়ঙ্কর পাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, আমি একদল লোককে দেখতে পেলাম, তাদের নখগুলো তামা দিয়ে তৈরি করা, তামা। জিজ্ঞাসা করে বললাম, এরা কারা? বলছে এরা হচ্ছে তারা যারা চুগলখড়ি, গীবত, পরনিন্দা করত তারা। তার মানে বোঝা যাচ্ছে যে পরনিন্দা, গীবত, পরচর্চা, চুগলখড়ি এগুলোর ভয়াবহ সাজা রয়েছে, রয়েছে না? ভয়াবহ সাজা। আচ্ছা এবারে একটা কথা বলি, বলুন তো পৃথিবীতে সবথেকে বড় পাপ, পাপের নাম কি?
শিরক। তারপর পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করা, তারপর অন্যায়ভাবে কাউকে হত্যা করা, তারপর এতিমের মাল আত্মসাৎ করা। এইভাবে 70টি পাপ আমরা হাদিস এবং কোরআন থেকে জানতে পারি। 70টি পাপ, ভয়ঙ্কর পাপ। পৃথিবীতে যত পাপ আছে সমস্ত পাপ ক্ষমা পাওয়ার পদ্ধতি আছে, আছে না? আপনি মাজারে সেজদা করেছিলেন জানেন না বলে, আপনি এখন জেনে গেলেন সেজদা করা শিরক। আপনি ক্ষমা চেয়ে নিলেন, আল্লাহ আর কোনোদিন করব না, ক্ষমা করে দাও। ক্ষমা হবে কি হবে না? হবে। আপনি ব্যভিচার করেছিলেন, ক্ষমা চাইছেন রবের কাছে, আল্লাহ ক্ষমা করে দাও, ক্ষমা হবে কি হবে না? অবশ্যই ক্ষমা পাবেন, কোনো সমস্যা নেই। কোটি কোটি টাকা সুদের টাকা খেয়ে নিয়েছেন, বকেয়া টাকা ফেরত দিয়ে দেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন, এই পাপ ক্ষমা হয়ে যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি আমার নামে বদনাম করেছিলেন, বলুন তো, এইটা আপনি ক্ষমা চাইছেন, আল্লাহ মমতাজুলের ব্যাপারে বদনাম করেছি, এটা তুমি ক্ষমা করে দাও, ক্ষমা হবে কি হবে না? উপায় নেই গোলাম হোসেন। কেন হবে না? পৃথিবীতে একটা পাপ আছে যে পাপের বাচ্চা হয়, যে পাপের কি হয়? বাচ্চা হয়। আমি চোর, চুরি করিনি আদেও। হ্যাঁ, আপনি চায়ের দোকানে বলেছেন মমতাজুল চোর, ভালো করে বুঝবেন। চায়ের দোকানে 20 জন ছিল, তারা আবার অন্য চায়ের দোকানে গিয়ে 20 জন করে বলেছে, তারা আবার অন্য চায়ের দোকানে গিয়ে 20 জন করে বলেছে। এরকম ভাবে ছড়িয়েছে না কথাটা? সারা এলাকা হয়ে গেছে মমতাজুল চোর, তাই না? এখন আমি গীবতের ব্যাপারে হাদিস বলছি, আপনার মনে ভয় হয়ে গেল, আপনি স্টেজ থেকে নামার পরে আমার হাত দুটো ধরে বলছেন আপনি একটু আমাকে ক্ষমা করে দেন, আপনার ব্যাপারে বদনাম করেছি। আমি নয় ক্ষমা করে দিলাম, তো অত মানুষের মুখ বন্ধ করবে কি করে? উপায় আছে না। পৃথিবীতে একটি মাত্র পাপ, যে পাপ ক্ষমা চাওয়াও, ক্ষমা চেয়েও ক্ষমা হয় না। তাহলে মমতাজুল সাহেব, তাহলে আমরা যা এতদিন গীবত পরনিন্দা করেছি, আর কি কোনোদিন ক্ষমা হবে না? হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তুমি যে মজলিসে তোমার ভাইয়ের বদনাম করেছো, এই পাপ থেকে যদি বাঁচতে চাও, ওই মজলিসে তুমি তোমার ভাইয়ের বেশি করে নাম করো, সুনাম করো। মমতাজুলের মতো পরেশগার লোক হয় না, কোনোদিন তাহাজ্জুদ মিস নাই, পড়ি আর না পড়ি একটু সুনাম করুন। কি বুঝতে পারছেন না? তাহলে আল্লাহ হয়তো আপনার ওই পাপটাকে মিটিয়ে দিতে কি পারে। তাহলে আমরা গীবত পরনিন্দা করবো না, ইনশাআল্লাহ করবো না, তো করবো না। গীবত পরনিন্দাতে ছেয়ে গেছে, একদম ছেয়ে গেছে না, পুরো ছেয়ে গেছে। মসজিদ থেকে শুরু করে, মাদ্রাসা থেকে শুরু করে, ঈদগাহ থেকে শুরু করে, চায়ের দোকান থেকে শুরু করে, পাড়া প্রতিবেশীর কাছে থেকে শুরু করে, এমন একটা জায়গা নেই যে একটা মানুষ গীবতে লিপ্ত হয় না। অথচ আল্লাহ তাআলা বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ তাদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে বদনাম করে বেড়ায়। আল্লাযী জামা মালা ওয়া আদাদা, দুর্ভোগ তাদের জন্য যারা মাল জমা করে গুনে গুনে রাখে, ইয়াসাবান্না মালাহু আকালাদা, এবং যারা ভাবে যে আমার মাল চিরস্থায়ী থাকবে, আমাকে চিরদিনের জন্য বাঁচাবে। মাল বাঁচাতে পারে? মাল চিরদিন থাকে? বামফ্রন্টের সব থেকে বড় কমরেড জ্যোতিবাবু বেঁচে আছেন। ভারতবর্ষের অন্যতম ধনী, নাম তার রতন টাটা, বেঁচে আছেন। শাহজাহান বেঁচে আছে, আলমগীর বেঁচে আছে, কেউ বেঁচে আছে? পৃথিবীর ইতিহাসে যাদের আমরা ধনী বলে জানি, হাজী মোহাম্মদ মহসিন, যাকে দানবীর বলা হয়, বেঁচে থাকতে পেরেছে না। মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচবে বলে নিজের শরীরকে চর্চা করতেন, সেইভাবে 150 বছর বাঁচবে বলে, টাকা পয়সার অভাব ছিল না, বাঁচতে পেরেছিলেন না। পৃথিবীতে টাকা পয়সা, আভিজাত্য, বংশের গৌরব, শিক্ষার গৌরব, বক্তার গৌরব, অর্থের গৌরব, জমি জায়গার গৌরব বাঁচাতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, কাল্লা, কখনোই নয়, লাইম বাদান্না ফিল হুতামা, অচিরেই তোমাদেরকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওমা আদরাকা মাল হুতামা, নবী আপনি কি জানেন হুতামা কি? নারুল্লাহিল মুকাদা, এটা আমার নিজস্ব প্রজ্বলিত আগুন, আল্লাতী তাত্তালি আলাল আফইদা। হুতামার আগুনের এত তীব্রতা যে মানুষের অন্তঃকরণ পর্যন্ত পৌঁছে যাবে।
ইন্নাকা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা, এবং তাদেরকে জাহান্নামের ভিতরে বাঁধা হবে। কি করে বাঁধা হবে? একেবারে আগুনের থাম্বাতে তাদেরকে পেঁচিয়ে বেঁধে রাখা হবে। আল্লাহু আকবার। এখানে একটা কথা বলি, এই সমস্ত গুণে গুণান্বিত মানুষরা থাকবে কোথায়? হোতাবা নামক কি জাহান্নাম, তাই না? তাহলে আমরা এই সমস্ত পাপ থেকে বেঁচে যাব ইনশাআল্লাহ, সকলে বেঁচে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এইটা যদি সাহাবীদের মজলিস হতো এখন, আর এই মজলিসে যদি হযরত আবু বকর থাকতেন, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওনারা যদি এখন বসে থাকতেন, আল্লাহু আকবার, এতক্ষণ উঠে চলে যাওয়া তো দূরের কথা, এই যে আপনি পা লম্বা করে আছেন, এই পাটা গুটাতে পারতেন না ভয়ে। এটা যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের পরিবেশ যদি হতো, কি বলছি বুঝতে পারছেন? কিছু মাথাতে ঢুকছে? জাহান্নাম কঠিন কঠিন, আল্লাহ, সামান্য একটি ব্যাপার, গীবত, পরনিন্দা। মাল জমা করুন, সমস্যা কিছু নেই, যাকাত বুঝে দেন, অসহায় দুস্থ মানুষদের মাঝখানে কিছু বিতরণ করুন, তাহলে আপনি একদম ভালো থাকবেন। গীবত থেকে দূরে থাকুন, ইনশাআল্লাহ আমরা এই সমস্ত কাজ থেকে দূরে থাকবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। চলুন তাহলে বাম দিকেরটা হয়ে গেল, তাই তো? এবারে শুধু তো বাম দিকেরটা বললে হবে না, ডান দিকেও তো আমাদের থাকা লাগবে, লাগবে না? লাগবে। তাহলে আমি একটু ডান দিকের ব্যাপারে সুসংবাদ দিই আপনাদেরকে, যারা জান্নাতে যাবে, তাই না? তবে এই ব্যাপারে আমি কোরআন আর বলবো না, একটা চমৎকার হাদিস আপনাদেরকে শোনাবো। হাদিসটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা ছেলে এসে বলছেন, আল্লাহ রাসূল, আমি কনভার্ট মুসলিম, আমি এই টাটকা ইসলাম কবুল করেছি, আপনি আমাকে কিছু বলে দেন যেটা করলে আমি জান্নাত পর্যন্ত পৌঁছে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বললেন, তা'বুদুল্লাহ, সর্বক্ষেত্রে গোলামি করবে তুমি কার? সর্বক্ষেত্রে গোলামি করতে হবে কার? আল্লাহ। সমস্ত ব্যাপারে গোলামি কার? আল্লাহ। ওয়ালা তুশরিক বিহি শাইআ, ভুল করেও যেন কখনো শিরিক করে দিও না। শিরিক বুঝেন তো? শিরিক বোঝেন? আহলে হাদিস গ্রাম বোঝা তো দরকার। তারপর আমি একদম ভেতো বাঙালি, পুরো পাড়া গ্রামের ভাষাতে আপনাকে শিরিকটা বুঝিয়ে দিই। এক, আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করা শিরক। কি বললাম বুঝলেন? আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করা শিরক। আমরা যতই বলি আমরা আহলে হাদিস, আমরা সফল দল, আমরা সফল ব্যক্তি, বলি না? বলি। আমাদের একটা গুণ খুব খারাপ আছে, যেমন রাজ্জাক, আল্লাহর নাম কি? রাজ্জাক। এটা আসমা ওয়া সিফাত এর ভিতরে আল্লাহর নাম কি? রাজ্জাক। আমরা আসমাটাকে বিশ্বাস করি, সিফাত বিশ্বাস করি না। কি বললাম বুঝলেন? আসমা মানে আল্লাহর নাম রাজ্জাক, এটা বিশ্বাস করি না? করি, কিন্তু তিনি যে রুজির মালিক, এই যে গুণ, এই গুণটা আমরা বিশ্বাস করি না। কি আহলে হাদিস, কি হানাফি, কি জামাত ইসলামী, তবলিগি, ফারাইজি, খারাইজি, ওই ফুরফুরা, আজমির, কাশ্মীর, দেওবন্দি যারা আছে, কেউ না, এটা আমরা বিশ্বাস করি না। আচ্ছা, আপনি যখন বিপদে পড়েন, আপনার নামে একটা কেস হয়েছে, ধরে নেন আপনার নামে কি হয়েছে? তা কেস হয়ে গেছে, তা আপনি কোর্টে যেতে হবে আপনাকে। তা কোর্টে আপনি গিয়ে একা পাত্তা পাবেন? কি ধরতে হয়? উকিল। আসলে শব্দটা উকিল নয়, ওয়াকিল। কি বললাম বুঝলেন না? ওয়াকিল শব্দটা। আচ্ছা, এবার বলি, আল্লাহ 99টা গুণবাচক নামের ভিতরে একটা এরকম নাম আছে না, ইয়া ওয়াকিল, আছে না? দেখবেন আছে। তার মানে সমস্ত বিপদ থেকে বাঁচানোর মালিক কে? কে? যত জটিলতম সমস্যায় পড়ে যান, বাঁচিয়ে আনে কে? উকিল। উকিল আনে না? উকিল আপনাকে বাঁচায় কি বাঁচায়? কোর্টে। আরে আপনি মার্ডার করেছেন, তবুও বলবে আমার মক্কেল সেদিন হসপিটালে ভর্তি ছিল, বলবে কি বলবে না? আপনি খুন করেছেন, তবুও আপনার ডেথ সার্টিফিকেট এটা ওটা হাবিজাবি ডাক্তারি তত্ত্বপত্র তুলে বলবে আমার মক্কেল তখন বোম্বাই ছিল রাজমিস্ত্রি কাজে, বাড়ি ছিল না।
এরকম আসামিরা ছাড় পাচ্ছে কি পাচ্ছে না? পাচ্ছে না। তার উকিলের কাজ কি? উকিলের কাজ হচ্ছে আমার মক্কেলকে যে রকম ভাবে হোক আমাকে বাঁচাতেই হবে, তাই না? এবার বলুন আমরা কার মক্কেল? কার? আল্লাহ। তাহলে সমস্ত ব্যাপার থেকে বাঁচানোর দায়িত্ব কার? কার? আল্লাহর দায়িত্ব। কিন্তু আমরা কি এটা মানি? আশ্চর্য ব্যাপার। ড্রাইভার গাড়ি চালাচ্ছিল, হঠাৎ করে সামনে একটা বিড়াল চলে গেছে, এক করে ব্রেক মেরে একদম কপাল সব ফুলিয়ে দিয়েছে। এই যে ভাই আর একটু হলে দাঁত মুখ সব ভেঙে যেত। এই চুপচাপ মেরে বসো, বিপদ খুব। বলছে কেন? বেচারা কালো বিড়াল রাস্তা দিয়ে পার হয়ে গেছে, আর ও তো নিজেই বাঁচার জন্য ছুটছে। ও তোমায় কি করে বাঁচাবে? নতুন বৌমা, নতুন বৌমা, একদম নতুন, বাচ্চা হয়েছে তার প্রথম। তা পাড়া গ্রামের মেয়ে, অল্প বয়সের মেয়ে, 20 বছরের মেয়ে, ধরে না 18 বছরের বাচ্চা হয় না, হয়। তা কোলে বাচ্চাটা নিয়ে শীতকালে মেন গেটের সামনে দাঁড়িয়ে আছে বৌমাটা, আদর করছে, বলছে বাপ রে, সোনা রে, ধন আমার, মানিক আমার, আদর করছে। এখনো শাশুড়ি কোথায় ছিল, অন্য জনের বাড়িতে গল্প টল্প করছিল। ও এসে দেখছে যে নতুন বৌমা তার পোতাকে নিয়ে রাস্তায় মেন গেটের সামনে দাঁড়িয়ে আছে। একদম বড় বড় চোখ বার করে শাশুড়ি বলছে, তুমি কি চাও আমার পোতা মারা যাক? কেন মা এরকম কথা আপনি বলছেন? আমি মা হয়ে কোনোদিন চাই আমার বেটাটা মরে যাক? বলছি তুমি দুপুর বেলাতে মেন গেটের সামনে আমার পোতাকে রেখেছো, নজর লেগে মরে যাবে তো, নজর লেগে যাবে। মেয়েটা তখন মরে যাবার কথা যখন বলেছে, তখন তো মা তো মনে একটা দয়া আছে, দয়া নাই, থর করে কাঁপছে। বলছে তাহলে মা কি করবো, মা কি করবো? এই নজর লাগা যদি কাটাতে চাও, হাঁড়ির তলার কালি আর সরিষার তেল ফেটে নিয়ে ওর কপালে একটা, পাছায় একটা, আর এই জায়গাটা একটা মেরে দাও। করে কি করে না? আরে ও তো নিজেই তো পুড়ে 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 হাঁড়ির তলাতে কালি হয়েছে, ও তোমার পোতাকে কি বাঁচাবে? এটাই শিরক। এটা কি শিরক? আল্লাহু আকবার। অনেক মানুষ আছে, আপনাদের এখানে হয়তো নেই, এই যে মাজারে যাচ্ছে, সেজদা দিচ্ছে, গাছতলায় মাছতলায় এসব যাচ্ছে না, এগুলো কি শিরক? কেউ বাঁচাতে পারে? কেউ বাঁচাতে পারে? আর অনেক মানুষ বলছে মমতাজুল ইসলাম রাজমিস্ত্রি কাজ করে, ও কিছু জানে না, ওর বক্তব্য কেউ শুনবেন না। কারণ হচ্ছে এই, ও বলেছে আল্লাহকে ডাইরেক্ট ধরতে হবে। ও কি জানে গাছ উঠতে গেলে ডাল ধরে উঠতে হয়? আমি নারকেল গাছের কথা বলি, নারকেল গাছ উঠবো তবু তোর গাছের ছায়া দিয়ে যাব না। কি বলছি বুঝতে পারছেন? আল্লাহু আকবার। আপনি ভেলোরে চিকিৎসা করাতে যাবেন, ভেলোরে চিকিৎসা করাতে যাবেন, আপনি ভেলোরের ভাষা বোঝেন না, আর ইংরেজি কিছু পড়তে পারেন না। আচ্ছা বলুন তো, আপনি যে আপনার ছেলে ক্যান্সারের রোগী, তাকে নিয়ে আপনি একা যেতে পারবেন ভেলোরে? আপনি পাড়া গ্রামের অশিক্ষিত লোক, যেতে পারবেন? পারবেন না। তাহলে কি করবেন? না, আপনি বহরমপুরে একটা দালাল ধরে তার সাথে যাবেন, তাই না? তাহলে মানুষ দালাল ধরে কখন? কখন দালাল ধরে বলুন? অপরিচিত হলে। হ্যাঁ, অপরিচিত, আপনি জানেন না, এই ক্ষেত্রে আমাদের দালাল ধরতে হয়, তাই না? আমি এখন মন্ত্রী ধরে নেন, তা আপনি আমার সঙ্গে দেখা করতে আসবেন, ডাইরেক্ট চান্স পাচ্ছেন না। আপনি ফোন করলেন সভাপতি সাহেবকে, আপনি একটু মমতাজুল সাহেবের তো আপনার যোগাযোগ আছে, তা আপনি একটু যদি বলে দিতেন তাহলে আমার ছেলে চাকরিটা হয়ে যেত। তার মানে আপনি আমার অপরিচিত, উনার মারফতে আপনি আমার সঙ্গে পরিচিতি লাভ করছেন, তাই তো? এইবার আপনাদেরকে একটা কথা বলি, আপনাদের এই উপরদিঘা গ্রামে আপনার নাম আশরাফুল। আচ্ছা, আপনি আশরাফুল নামক একজন আছেন, এটা আল্লাহ জানে কি জানে না? জানে। আর আপনি আশরাফুল এটা জানেন যে আমার একজন সৃষ্টিকর্তা আছেন, এটা আপনি জানেন? জানেন। তাহলে আল্লাহর আপনার আগে থেকেই তো পরিচিত, তা মাঝখানে কেন দালাল ধরে তার কাছে পৌঁছাতে হবে? যারা বলছে পিন না ধরলে মাজারে না গেলে আল্লাহর কাছে পৌঁছানো যাবে না, আমি বলছি তোমরা তো এক দালাল, তো তোমাদের চক্রান্তে আমরা কেন পড়বো? আমরা তো রবের কাছে আগে থেকে আমাদের পরিচিতি আছে, আছে না নেই? আছে। শিরক পৃথিবীর ভয়ঙ্কর পাপ। আচ্ছা বলুন, শিরক কত বড় পাপ আর আল্লাহ কত রেগে যায়, এই ব্যাপারটা শুনলে তো আপনি আরো অবাক হবেন। আপনার স্ত্রী খুব সুন্দরী, খুব সুন্দরী, ওর মাথা চুলও সুন্দর, ও দেখতে ভালো, সবকিছুই একদম সুন্দর, নতুন বিয়ে করেছেন।
আচ্ছা বলুন তো, আপনার স্ত্রী যে সুন্দরী, এই সুন্দরীর পিছনে আপনার কোনো অবদান আছে? আছে? তার চোখটা খুব সুন্দর, আপনি বানিয়েছেন না কেউ বানিয়েছে? একজন, আল্লাহ। তাহলে ও সুন্দরীর পিছনে আপনার কোনো অবদান নেই। তাহলে ও আপনার বউ হলো কি করে? ও আপনার বউ হয়েছে ইমাম সাহেবকে ডেকে বিয়ে পড়িয়েছেন, ইমাম সাহেবকে 500 টাকা দিয়েছেন মিষ্টি খেতে, আর ওকে 2-5 হাজার টাকা মোহর দিয়েছেন, আর ওর বাপ অনুমতি দিয়েছে। আপনি ওর স্ত্রী, আপনি ওর স্বামী, তাই তো? আর ও আপনার স্ত্রী। এবার আপনি 3 মাস 4 মাস একসঙ্গে সংসার করেছেন, 3-4 মাস, তারপর আপনি রাজমিস্ত্রি কাজে চলে গেছেন কলকাতায়। 6 মাস পরে আপনি বাড়ি এসেছেন, বাড়ি এসে দেখছেন আপনার সেই সুন্দরী স্ত্রী আপনার ছোট ভাইয়ের গলা ধরে শুয়ে আছে বা বসে বসে গল্প করছে। বলুন, এই দৃশ্য দেখার পর আপনার রাগ হবে কি হবে না? হবে। নিজের ভাই গলা ধরেছে ভাবি হিসেবে, তাও রাগ হবে? তাও হবে, হবে না? হবে। তার মানে ও আপনার স্ত্রী, এর পিছনে আপনার অবদান কি? আপনার অবদান 5,000 টাকা মোহর, একটা লাল শাড়ি, নাকের একটা ফুল কিনে দিয়েছেন, আর ইমাম সাহেবকে 500 টাকা দিয়েছেন। এই আপনার ওর পিছনের অবদান। আর কোন অবদান আছে? না। এই সামান্য অবদানের কারণে যদি ওই স্ত্রীটা আপনার ভাইয়ের গলা যদি ধরে, পাড়া প্রতিবেশীর সঙ্গে যদি হেসে হেসে কথা বলে, ইশারায় কথা বলে, আপনার রাগ হয় কি হয় না? হয়। সামান্য একটা নাকের ফুল আর 500 টাকা মোহর দিয়ে এত যদি দাবি তার উপরে তোমার থাকে যে তুমি আমার ভাইয়ের গলায় হাত দিলে কেন, তুমি ওর সঙ্গে হেসে কথা বললে কেন, তা এবার বলুন আপনাকে বানিয়েছে কে? জোরে বলুন, আল্লাহ। আপনি যে অক্সিজেনটা নেন এর মালিক কে? আপনার আই পাওয়ার এর মালিক কে? আল্লাহ। কি সিস্টেম! অবাক, আমি অবাক হই। এই যে দেখুন আমাদেরকে ফিরুন, এই যে হাতটা রাখুন, হোল্ডিং সিস্টেম না? হোল্ডিং সিস্টেম। মোটরসাইকেল যদি চালান দেখবেন মাঝে সাঝে পার্টস গুলো জং লেগে যায়, গ্রিস দিতে হয়, হয় না? আপনার বয়স কত এখন? যা 60। গ্রিস দিয়েছেন কোনদিন? এখানে গ্রিস লাগান। সুবহানাল্লাহ। আপনি দাঁত বার করে এসে দিলেন। এখন তো সুবহানাল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, আল্লাহ প্রশংসা করুন। এই যে পাটা ফোল্ডিং সিস্টেম, মৃত্যুর আগে পর্যন্ত কোনোদিন গ্রিস লাগবে না, একবার ওয়াশ করা লাগবে না। লাগবে? জং ছাড়াতে হবে? হবে না। এসবগুলো কার দান? কার দান? আল্লাহর দান। যে আল্লাহ আপনাকে বানিয়েছে, অক্সিজেন দিয়েছে, আই পাওয়ার, যার জমিনে চলেন, যার রুজিতে খান, ভালো করে বুঝবেন। 5,000 টাকা মোহর দিয়ে ওই বউ যদি অন্য জনের সঙ্গে ইশারায় কথা বলে, যদি আপনার রাগ হয়, তাহলে যে আল্লাহ আপনাকে এত কিছু দিলেন সেই আল্লাহকে বাদ দিয়ে যদি এই কপালটা অন্য জায়গায় সেজদা লাগান, তার রাগ হবে কি হবে না? হবে, হবে। ওই জন্য আমি বলে দিয়েছি, যারা বাইরে ঘাটে কাজ বাজ করেন, একটা জায়গাতে আপনারা কখনো যাবেন না, প্রয়োজন থাকলেও যাবেন না, প্রয়োজন না থাকলেও যাবেন না। সেখানে কি, যেখানে দেখবেন অতিরিক্ত শিরক হচ্ছে, অতিরিক্ত শিরক, মানুষ পূজা করছে, মানুষ সেজদা করছে, কেউ গিয়ে চুমু খাচ্ছে, কেউ গিয়ে চাদর চড়াচ্ছে, সব জায়গাগুলো আছে না? আছে। কোনদিন কাজ বাজের ক্ষেত্রে দেখতেও যাবেন না, কারণ যখন তখন ওখানে আল্লাহর মহা গজব আসতে পারে। কি বলছি বুঝতে পারছেন না? যখন তখন। আর ওরা, আমি তো ওদেরকে মুসলিম বলি না, মনেও করি না আমি যে ওরা মুসলিম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। কোরআনের যে এই যে আয়াত, আল্লাহ বলছে আমার রশিটাকে মজবুত করে ধরো। কার সঙ্গে ধরবো রশি? এই রশি কার সঙ্গে ধরবো? ও মাজার পূজা, শিরকে লিপ্ত, শিরকে আকবরের মতো পাপে লিপ্ত, আমি ওর সঙ্গে রশি ধরতে যাব? এই সূরাটির এই আয়াতের ব্যাখ্যা যদি আপনি শোনেন, অবাক হয়ে যাবেন আপনি। বাংলাদেশের প্রখ্যাত আলেম
ডক্টর আসাদুল্লাহ গালিব হাফেজাহুল্লাহ, উনি একটি বই লিখেছেন। এইটা তাফসীর করতে গিয়ে তিনি বলেছেন, আমি নিজে ওনার মাদ্রাসায় গিয়ে পড়ে এসেছি। এটা নতুন কোরআনের তাফসীর একটা ভার্সন চালু হয়েছে, তা পড়তে পড়তে ওটা চোখে পড়লো। আমি প্রায় একদিন ছিলাম ওনার মাদ্রাসাতে, এবারে তা পড়ে সারাদিন পড়েছি। এর আমি ব্যাখ্যা দেখলাম, অবাক হয়ে গেলাম। উনি বলতে চাইছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। এর ব্যাখ্যার মূল কথা, তৌহিদের পক্ষে যারা, তাদের সঙ্গে একতাবদ্ধ হও। যারা তৌহিদের পক্ষে, সে মুসলিম, তার সঙ্গে তুমি একতাবদ্ধ হও। যে তৌহিদের পক্ষে নয়, ওই মুসলিমের সঙ্গে একতাবদ্ধ হওয়া যাবে না। তার মানে ওপেন যারা মাজার নিয়ে ব্যস্ত, ওপেন যারা আল্লাহকে বাদ দিয়ে দ্বিতীয় পার্সনের কাছে রুজি চাইতে ব্যস্ত, এদেরকে মুসলিম মনে করা যাবে না, একদমই না। আল্লাহ তাআলা এই কথা কোরআন মাজিদে সূরা তাওবাতে নকল করে দিয়েছেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। কোন নবী এবং ইমামদারদের জন্য এটা উচিত নয় যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা, যদিও তারা নিকট আত্মীয় হয়। যারা শিরিক করতে ব্যস্ত, তাদের জন্য ক্ষমা প্রার্থনা পর্যন্ত করা যাবে কি না, নিকট আত্মীয় হলেও। এবার এখানে একটা কথা বলে দিই, বলবে মমতাজুল এত ছোট আলেম আর এত বড় ফতোয়া। আমি ফতোয়া দিচ্ছি না, আপনার ব্রেনে একটা জিনিস আমি ভাবার জন্য অনুরোধ করছি আপনার বিবেকের কাছে। আল্লাহ উত্তর আয়াতে বলছেন যে মুশরিক যারা শিরকের সঙ্গে যুক্ত, এরা যদি নিকট আত্মীয় হয়, তুমি তার জন্য ক্ষমা প্রার্থনা করতে পারবে না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনার মেয়েটা খুব সুন্দরী। আপনার মেয়েটা, একটা ঘটক এসেছে আপনার মেয়ের জন্য একটা ছেলে দেখতে, তাই এসে বলছে শামসুদ্দিন ভাই, আপনার মেয়েটার জন্য একটা ভালো ছেলে দেখেছে। তবে ছেলে কি করে? বলছে হাই স্কুলের মাস্টার, সরকারি। বলছে বেতন কেমন পায়? প্রায় ৮০,০০০। আচ্ছা আচ্ছা, বাড়ি ঘরদর করেছে? বলছে একদম মেন NH 34 এর পাশেই বাড়ি। আচ্ছা, তখন ঘটক সাহেব বলছে আপনারা তো আহলে হাদিস, হ্যাঁ, তবে একটা কথা বলে দিচ্ছি, কিছু মনে করবেন না। বলছে কি? বলছে আপনার জামাই মাঝে সাঝে পাথর চাপড়ি যায়, চাদর চাদর চড়ায়, তারপরে ওখানে গিয়ে ফুল টুল দেয়, সেজদা সেজদা করে, অসুবিধা নাই তো? ও আহলে হাদিস তখন বলছে না, বেতনটা তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, অসুবিধা হবে না। কি বলছি বুঝতে পারছেন না? আপনার খুব আদরের দুলালি বেটিকে আপনি ওর হাতে তুলে দিলেন, কি বললা বুঝলেন না? ও এখন স্বামীর ভালোবাসা প্রেম একটা আল্লাহর পক্ষ থেকে থাকে, তাই না? ও তার স্বামীর কথা অনুযায়ী বাধ্য হয়েছে ওখানে গিয়ে সেজদা করতে। ভালো করে বুঝবেন, আল্লাহ কোরআনে বলছেন, কি বলছেন? মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। কোন ঈমানদার এবং নবীদের জন্য উচিত নয় যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করে, ওয়ালাউ কানু উলি কুরবা। যদি মুশরিক তোমার নিকট আত্মীয় হয়, আপনার মেয়ে যেদিন থেকে মাজারে সেজদা দিয়ে দিয়েছে জামাইয়ের পাল্লায় পড়ে, সেই দিন থেকে আপনি আর ওই মেয়ের জন্য জীবনে ক্ষমা প্রার্থনা করার আপনার আর ক্ষমতা নাই। শিরক এক মহা বড় পাপ, মহা পাপ। আল্লাহু আকবার। এইবার একটা কথা বলে দিই, আমরা সারা জীবন বক্তব্য শুনেছি একটি বিষয়, যে কোন মানুষ যত পাপ করুক না কেন, ও যদি লা ইলাহা ইল্লাল্লাহ এইটা যদি একবার বলে, কোনো না কোনো একদিন, কোনো না কোনো একদিন, কোনো না কোনো একদিন ও জাহান্নামে আযাব খাটার পরে আবার জান্নাতে আসবে। এই বক্তব্য আমরা শুনি না? শুনি কি শুনি না? শুনি। এই বক্তব্য আমরা শুনি। একটা লোক শিরিক করা অবস্থায় মারা গেছে, ক্ষমা পাওয়ার সুযোগ হয় নি। সবাই জাহান্নাম থেকে আযাব ভোগ করে মুক্তি পাবে, কিন্তু যে লোক শিরিক করা অবস্থায় মারা গেছে, ক্ষমা পাওয়ার সুযোগ পায়নি, এ কিন্তু জীবনে আর ক্ষমা পাবে না, কোনদিন ক্ষমা পাবে না। তাবিজ কবচ মাদুলি সব কি? শিরক। লাল সুতো কালো সুতো কি? শিরক। আশ্চর্য হয়ে যাচ্ছে আমি, আপনাকে যে কত রকম ভাবে ঠকানো হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা। কোরআন অবতীর্ণ করেছি মানুষের আরোগ্যের জন্য। সমস্ত রোগের ঔষধ আছে কিসে? আল কোরআনে।
আপনি রোগে আক্রান্ত, কোরআন তেলাওয়াত করুন, এর তেলাওয়াতের বরকতে আল্লাহ আপনার রোগ থেকে মুক্তি দিয়ে দিবে, তেলাওয়াতের বরকতে। কি হয়েছে বুঝতে পারছেন? কিন্তু আপনার মাথাতে ঢুকিয়ে দিয়েছে হুজুর অসুবিধা নেই, আয়াতুল কুরসি লিখে দিচ্ছি, পাছায় বেঁধে ঘোড়ো। করছে কি করছে না? হ্যাঁ, প্রায় মানুষের এখানে তাবিজ লটকানো, কোমরে আছে, কারুর আছে না? আছে। আশ্চর্য আছে না? অনেক। ডাক্তার বলেছে তোমার অসুখ, গায়ে রক্ত কম, বেশি করে আপেল আর নাশপাতির রস খাও, মানে বেদানার রস। আপনি যদি বেদানা কিনে বগলে বেঁধে ঘোরেন, কাজ হবে? আপেল যদি কেউ গলায় বেঁধে ঘোরে, হবে? খেতে হবে, তাই না? একদম। কোরআন তেলাওয়াত করতে হবে, এই তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ আপনাকে আরোগ্য দান করবে ইনশাআল্লাহ। কি বলছি বুঝতে পারছেন না? এটা পাছায় বেঁধে ঘোড়ার জন্য আসেনি। কি বলছি বুঝতে পারছেন? আর যারা এইসব কাজবাজ করে, তাবিজ কবজ দেয়, এরা তো আর এক চিটার, মানে বিশ্বমানের চিটারেরা। আশ্চর্য লোক। ছোট্ট একটা কথা আপনাকে বলি, একটা লোক নতুন বাস কিনেছে, নতুন বাস কিনেছে 35 লাখ টাকা দিয়ে। তা উনি পীর সাহেবের কাছে গেছেন, তা পীর সাহেবকে গিয়ে বলছেন হুজুর নতুন বাস কিনেছি হুজুর। হুজুর তখন বুঝতে পেরে গেছে প্রথমেই বড় কাস্টমার, 35 লাখ টাকা যে বাস কিনে সে গরিব লোক, ধনী লোক। হুজুর তখন বলছে হ্যাঁ সবই ঠিক আছে, কিন্তু লকডাউনের পরে একটু তাবিজের দাম বেড়েছে হালকা, আগে 3000 ছিল, এখন 3500 হয়েছে। তখন ভাবছে 35 লাখ টাকার বাস আর 3500 টাকার তাবিজ নিতে পারবো না, লিয়ে 3500 টাকা তাবিজ নিয়েছে। এখন তাবিজ নেওয়ার পরে বাসের মালিক জিজ্ঞেস করছে হুজুর এটা কোন জায়গায় বাঁধবো? ওই যে ড্রাইভার যেখানে চালায় তার পাছার তলায় লাল সুতো দিয়ে বেঁধে রাখবে। তখন আরেকবার জিজ্ঞেস করছে বাসের মালিক হুজুর কি কাজ হবে তাবিজের? বাস কি অ্যাক্সিডেন্ট থেকে বাঁচবে না প্যাসেঞ্জার বেশি হবে, কোন ডিপার্টমেন্টে কাজ করবে? তখন বলছে কোন রুটে চলবে বাসটা? তো হচ্ছে বহরমপুর থেকে রঘুনাথগঞ্জ পর্যন্ত এই রোডটাই চলবে, ওই মণিগ্রামের ভিতর দিয়ে ডাইরেক্ট গিয়ে রঘুনাথগঞ্জ উঠবে, এই রোডটাই চলবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই রোডে মোটামুটি কটা বাস? তারপরে 35-30টা। তো বলছে এতটুকু আমি শিওর বলতে পারি, আস্তে আস্তে সব বাস ফাঁকা হয়ে যাবে, প্যাসেঞ্জার কেউ পাবে না, তোমার বাসে প্যাসেঞ্জার বাদুরের মতো ঝুলবে। হুজুর তাহলে তো মারাত্মক কাজ। এ তখন ভাবছে 35 লাখ টাকা তাবিজের দাম তুলতে আমার 1 মাসও লাগবে না, বাদুরের মতো যদি প্যাসেঞ্জার ঝোলে তেমনিতে লাভ হবে, হবে না? হবে। আমি মনে মনে বলছি তোর তাবিজে যদি এত কাজ হয়, সব লোকের বাস ফাঁকা করে এর বাস যদি বাদুরের মতো প্যাসেঞ্জার ঝুলিয়ে দিস, তা হারাম কর তুই 10,000 টাকা তাবিজ বিক্রি করলি কেন? ওটা পাঞ্জাব ব্যাংকের ম্যানেজারকে তাবিজ করে অ্যাকাউন্টে তোর টাকা সব ঢুকিয়ে না, সব অন্যজনের টাকা তোর ব্যাংকে দিলে অ্যাকাউন্টে ঢোকা, পাক্কা চিটার। আস্তাগফিরুল্লাহ। আপনার বইয়ের যখন ছেলে হয় না আপনি যাচ্ছেন দরগায়, আর দরগার পীর সাহেবের বইয়ের যখন ছেলে হয় না যাচ্ছে সিঙ্গাপুরে, মানে বুঝতে পারছেন না কি মানে চিটার? আপনাদের এটা তো মুর্শিদাবাদ, হ্যাঁ? লালগোলা স্টেশন ঢোকার আগে একটা মাজার আছে, কেউ জানেন এটা? দেখেছেন? বড় বড় মাজার। তার তখন আমার একদম, আমি নাম বলবো না, আমি বললে অসুবিধা আছে, ও বলুক আমি তারপর বলবো। আজ থেকে 10-12 বছর আগে, তখন আমার গাড়ি টাড়ি ছিল না, জলসা করতে এসেছি, তা হালকা হালকা বৃষ্টি হচ্ছে, হালকা হালকা। তো আমাকে একটা লোক রাখতে যাচ্ছে মোটরসাইকেলে করে ট্রেন ধরাতে, তো ওই লোকটা আমাকে গল্প করছে, মরি সাহেব জ্যান্ত পীর দেখেছেন কোনোদিন? তা তো দেখিনি। পীর পীর জানি, তখন আরো বয়স কম ছিল, পীর পীর শুনেছি, জ্যান্ত পীর তো দেখিনি। নিয়ে আমাকে বলছে দেখবেন? হ্যাঁ দেখবো, মানে সাংঘাতিক ব্যাপার, দেখার ইচ্ছাই আছে আমার, দেখবো সুযোগ যখন হয়েছে। নিয়ে ও ঠিক দরগার গেটের সামনে গাড়িটা দাঁড় করিয়েছে, মোটরসাইকেলটা, হালকা 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 1-2 ফোঁটা বৃষ্টি পড়ছে, আর সূর্য ওঠার টাইম আর কি। আমি গেটম্যান যে গেটে দাঁড়িয়ে আছে আমাকে জিজ্ঞেস করছে কোথায় বাড়ি? বাড়ি আমার 24 পগড়া। গেটম্যানকে বলছে আপনার বাড়ি? বলছে আমার বাড়ি 24 পগড়া। মানে যত এসব খাদেম টাদেম আছে সব 24 পগড়ার দিকে বেশি। ভালোই হলো, 2 জেলার লোক, ও আবার গায়ে হাত বোলাচ্ছে। সকালবেলা দেশের লোকের সাথে দেখা হলো, মনে মনে বলছি তোর যে কি আদা বাড়বো, তুই তো জানিস না কে ঢুকছে, এটা তো তোর জ্ঞান নাই। নিয়ে বলছি বাবা আছে নাকি? বলছি বাবা ভিতরে।
গিয়ে দেখছি একটা তসবি, এইরকম বড় তসবি হবে, এরকম 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 করছে, এক জায়গায় দাঁড়িয়ে এক কোনায় এরকম করছে। বড় বড় ছাগল আর দেশি মুরগি সব মানতের মাল আছে। তো আমি আস্তে 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 গিয়ে আমি বলছি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ছোট থেকেই ছাত্র জীবন থেকে বড় পাঞ্জাবি পরি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে বলছে কি চাই, কি পাওয়া যায়, হ্যাঁ মুখের উপরে বলে দিয়েছি। তবে বলছে আমাদের দরবার থেকে কেউ খালি হাতে ফেরত যায় না, কেউ না কেউ কিছু পায়। ওখানে যারা গেছেন দেখতে পাবেন একটা বট গাছ আছে, ওই বট গাছে দেখবেন ছোট ছোট ইট ঝোলানো, লাখ 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 ছোট ছোট ইট ঝোলানো আছে। যারা গিয়েছে তারা দেখবেন ছোট ছোট ইট ঝোলানো। আমি জিজ্ঞাসা করছি বাবাকে, বাবা এই ইট ঝোলানোর ব্যাপারটা কি? হ্যাঁ, ঘোড়া বা ইট জাতীয় কি টাঙানো, এটা কি ব্যাপার বাবা? তো বলছি যাদের বইয়ের ছেলে মেয়ে হয় না দীর্ঘদিন এইখানে এসে ইট বাঁধে, এই ইটের ভারিতে গাছের ডাল যত ঝুলবে ওর বইয়ের পেট তত বাড়বে। বলছি বাহ, সারা যত বাচ্চা তাহলে এর কাছেই আছে, তাহলে এত পুরুষ মানুষের আল্লাহর দরকার ছিল না তৈরি করার, সবাই এখান থেকে মাল নিয়ে নিত। হ্যাঁ ভালো। তারপরে আমাকে বলছে কি চাই বলুন না। আচ্ছা আমার একটা সামান্য উপকার একটু করে দিতেন খুব ভালো হতো। মনে পড়েছে তখন চিট ফান্ডের সব টাকা পয়সা মার হয়ে গেছে, একবার হয়েছিল না, এসে র্যামেল এমপিএস পেমপিএস যা যেখানে সব করতো, পাড়ায় পাড়ায় সব টাকা পয়সা জমাতো, সব টাকা চোট হয়ে গেছিল না ঠিক সেই সময়। আমি বলছি বাবা আমি তো একটা কোম্পানি এজেন্ট, 15-16 লাখ টাকা মার হয়ে গেছে, মানে পাবলিকের মারের ভয়ে বাড়ি ঢুকতে পারছে না, যদি হালকা টাকাটা দিয়ে দিতেন সবাইকে বাড়ি গিয়ে পেমেন্ট করে দিতাম। তো বলছে ওইটা পাওয়া যাবে না, যাচ্ছা চিটার। মনে মনে ভাবছি চিটার, তুমি মুর্শিদাবাদের বহরমপুরের বইয়ের বাচ্চা করে দিচ্ছ ইট বেঁধে, ঝাড়খণ্ডের বইয়ের বাচ্চা করে দিচ্ছ ইট বেঁধে, হ্যাঁ সবার তুমি বাচ্চা করে দিতে পারছো ইট বেঁধে, কই যার স্বামী নাই তার একটা বাচ্চা করে দাও দেখি, তাহলে তো বলবো তুমি বাপের বেটা। যা 30 বছর, যা 13 বছর 14 বছর বাচ্চা হচ্ছে না, নিশ্চয় তার স্বামীর বা তার কোনো ত্রুটি আছে, আছে নাই? আছে, কোনো রোগে আক্রান্ত। আমি বলছি তাহলে যার স্বামী নেই মারা গেছে এইরকম একটা মহিলার বাচ্চা করে দিয়ে দেখাও, তাহলে বলবো তুমি সাংঘাতিক বড় তোমার কারামতি। সব চিটার, শিরক।